অবৈধভাবে ভারতে যাওয়ার পর আটক ৩০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের শূন্য রেখায় ভারতীয় বিএসএফ বাংলাদেশি বিজিবির কাছে এই আটক ৩০ জনকে হস্তান্তর করে। হস্তান্তরকৃত বাংলাদেশিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর সেখানে আটক হয়ে কারাগার শেষে আজকে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। আটককৃত সকলেই বাংলাদেশি নাগরিক। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের সীমান্ত দিয়ে ৩০ জন বাংলাদেশি নারী পুরুষকে হস্তান্তর করেছে বিএসএফ। আজ শনিবার বেলা 10:30টার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের শূন্য রেখায় হস্তান্তরকৃত বাংলাদেশিদের হেফাজতে নিয়েছে বিজিবি। ৩০ জনের মধ্যে ৭ জন আছে তৃতীয় লিঙ্গের মানুষ। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। বিজিবি জানিয়েছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। কারা মেয়াদ শেষ হয় আজ শনিবার তাদের বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক পিলারের শূন্য রেখায় ৩০ জন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গান্দিনা ক্যাম্পের ইন্সপেক্টর অ্যাবিসন ফ্রাঙ্কো এবং বাংলাদেশের বিজিবি কাজীপুর ক্যাম্পের সুবেদার শাহাবুদ্দিন। হস্তান্তরকৃত বাংলাদেশিদের হেফাজতে নিয়েছে বিজিবি। তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে। পরবর্তীতে তাদের পরিচয় যাচাই বাছাই করে স্বজনদের কাছে দেওয়া হবে। আটককৃতরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিরা হল নড়াইলের সবুর, লাকি বেগম, ইয়াদুন, সাতক্ষীরার হানুফা খাতুন, তসলিমা শেখ, মারুফা খাতুন, মুন্নি সুলতানা, কোহিনুর, যশোরের রাজ্জাক শেখ, সুমন, আলাউদ্দিন, আরিফুল ইসলাম, খুলনার কুলসুম শাহনাজ, মাইদ সায়েম, নূর ইসলাম, জরিনা খাতুন, আবু বকর শেখ, শুকরান, চুয়াডাঙ্গার নাসিমা খাতুন, বগুড়ার আব্দুল, সিলেটের রহিম, সুনামগঞ্জের জবা আক্তার, পাবনার নুসরাত, ভোলার ইয়াসমিন, কিশোরগঞ্জের শাহাদত, মানিকগঞ্জের কোহিনুর, ঢাকার আলামিন, চট্টগ্রামের নজরুল ও মনির। আমি গিয়েছিলাম 6 বছর আগে ইন্ডিয়াতে। আমি মুম্বাইতে ছিলাম, ক্লাবে ডান্স করতাম। তো আমি ধরা গেছি 1 মাস হয়। এখন ওরা অনেক ভালোই ছিল, ভালোভাবেই আবার দেশে ফিরিয়ে দিয়েছে। ওখানে কেমন লোক আছে ক্লাবে অনেক লোক আছে। আমাদের দেশি বাংলাদেশি আছে কিনা? বাংলাদেশে যারা ছিল অনেকেই ধরে পাঠিয়ে দিয়েছে, আর যারা ছিল আমাদেরকে যখন ধরে ফেলেছে তারা বয়ে এমনিতেও চলে আসছে।